নতুন শাড়ি। লেখিকা ইলোরা ফারদিন। পর্ব নম্বর ৩। বাড়ির অবস্থা থমথমে। বৈঠক ঘরের এক কোণে থমথমে মুখে বসে আছেন ফরিদা বানু। অন্যদিকে রতনের স্ত্রী আর এক কোণে দাঁড়িয়ে আছে। এদিকে মিনু বিড়বিড় করে কাঁদছে। আজ সন্ধ্যায় তার গায়ে হলুদের অনুষ্ঠান। বড় ভাই নাকি টাকা দিবে না। মেজ ভাই তো আগেই হাত গুটিয়ে রেখেছে। মাও কিছু বলছে না। তার উপর তার ভাবি এখন ঘর ভর্তি মেহমানের সামনে গহনার হিসেব নিতে বসেছে। বিনু উপায় না পেয়ে হাসানের কাছে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমার ছাদ ঢালাইয়ের কাজে টাকা কম পড়েছিল। বাধ্য হয়ে ভাবির গহনাগুলো বিক্রি করেছিলাম। আমি কি ভাবির পর বলো? ভাবিকে তো আমি নিজের বোনের চোখেই দেখি। আমার বিপদের দিনে না হয় ভাবির গহনা কাজে লাগিয়েছি, তাই বলে তোরা এভাবে অপমান করবে? শোনো ভাইয়া, মুন্নির বাপের ব্যবসার এখন একটু সমস্যা চলছে। ৬ মাস পরেই আমি ৩ ভরি গহনা ভাবিকে বানিয়ে দেব। কিন্তু মনে রাখিও ভাই, আমি এই অপমান ভুলব না। সেই গহনা ফেরত দেওয়ার সাথে সাথেই তোমার সাথে আমার সম্পর্ক শেষ করব। তাই নাকি বিনু আপা? আমার যতদূর মনে আছে তুমি ৬ বছর আগে ওই গহনা আমার কাছে ধার নিয়েছিলে তোমার ননদের বিয়েতে পড়বে বলে। তারপর বিয়ে শেষে ফেরত দিলে না কেন? এর আরো ২ বছর পর তোমার বাসার ছাদ ঢালাই দিয়েছিলে। আমার জানা মতে তোমার বিয়েতে আমার শাশুড়ি তোমাকে পুরো ৫ ভরি স্বর্ণ দিয়েছিল। ওগুলো তো ঠিকই এখনো পরে ঘুরে বেড়াও। তাহলে আমার বাপের দেওয়া গহনা বিক্রি করলে কোন মুখে? শুনেন আপা, আমি অত শত কথা বুঝি না। আমার গহনা দিতে না পারলে আমাকে ৩ ভরি সমান গহনা দাও। তোমার তো আবার গহনার অভাব নেই। আর তা না হলে আমি কিন্তু এখনই পুলিশ ডাকবো। মিতুর বিয়েটাও ভাঙবে। নোলক কাট কাট স্বরে জবাব দিল। মিতু এবার না পেরে ওর মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও মা, ভাবিকে পুলিশ ডাকতে নিষেধ করো না। আমার বিয়েটা ভেঙে যাবে মা। ফরিদা বানু বাধ্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, হাসান, এখনো চুপ থাকবি তুই? এই মাগিরে এক্ষুনি থামতে। গোলাম হইছস বইয়ের? কাল রাইতে মনে হয় ভালোই জ্বালা মিটাইছে তোর। তার জন্য সকাল সকাল তোর নতুন রূপ দেখতে হচ্ছে। শোন, এই মাগিরে এক্ষুনি থামা, না হলে কিন্তু ঘাড়ে ধাক্কা দিয়ে এরে বাড়ি থেকে বের করব। তখন এরে বেশ্যাপল্লীতেও কেউ জায়গা দিবে না। মায়ের কুরুচিপূর্ণ কথায় লজ্জায় মাথা নত করলো হাসান। মায়ের ভাষা যে এতটাও নোংরা হতে পারে তা তার কল্পনার বাহিরে ছিল। সবাই সত্যিই বলে মানুষ তার আসল বৈশিষ্ট্য প্রকাশ করে যখন সে রেগে থাকে। এদিকে নোলক এক পলক তাকায় স্বামীর দিকে। স্বামীকে চুপ থাকতে দেখে তাচ্ছিল্য হাসে। মনে মনে ভাবে, এবারও বুঝি তার স্বামী কাপুরুষের মতো চুপ থাকবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে হাসান বলে, আমার স্ত্রী আমার সন্তানদের মাকে নিয়ে দয়া করে এত নোংরা কথা বলো না মা, আমি সহ্য করব না। আর নোলকের বাপের দেওয়া গহনা বিক্রির আগে বিনুর ভাবা উচিত ছিল আম্মা। হয় বিনু ৩ ভরি সম পরিমাণ গহনা ফেরত দিবে, না হলে আমি নিজেই নোলকের হয়ে পুলিশ ডাকবো। ছেলের কথায় আকাশ ভেঙে পড়লো ফরিদা বানুর মাথায়। এদিকে বিনু ও ভাইয়ের কথায় অবাক হলো। রাগে সে ঘরে যেয়ে হাতে কিছু গহনা নিয়ে এসে নোলকের মুখে ফিকে মারলো। হিস হিসিয়ে বলল, এখানে ৩ ভরির বেশি আছে। যা আছে সব নিয়ে যাও। তোমার মতো আত্মা ছোট না আমার। নোলক একটা গহনা ছুল না। মুচকি হেসে তার দুঃসম্পর্কের ভাতিজাকে বলল, রনি, যা তো বাবা, বাড়ির মোড়েই স্বর্ণকারের দোকান আছে, ওখান থেকে চন্দন কাকাকে নিয়ে আয়। বলবি সোনা পরক্ষের আর ওজনের জিনিসপত্র নিয়ে আসতে। রনিও আদেশ মেনে বেরিয়ে গেল। এদিকে বিনু ঘামতে শুরু করলো। থতমত খেয়ে বলল, বাহিরের মানুষের সামনে আর নাটক করো না ভাবি। এ বাসার মান সম্মান সব খোয়াবে। ভাইয়া, এখনই কি চুপ করে থাকবে তুমি? তোমার বউ আমাকে মিথ্যুক প্রমাণ করতে চাই। আমি কি নকল গহনা দিব? যেহেতু গহনা তোর ভাবির, তা পরীক্ষা করার অধিকার তার আছে। আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না, নির্লিপ্ত ভাবে উত্তর দিল হাসান। এর মধ্যে বাসায় আসলো চন্দন কাকা। গহনা পরীক্ষা করে বলল, নোলক মা, এগুলো একটাও স্বর্ণ না, সব সিটি গোল্ড। সাথে সাথেই সবাই ছিছি শুরু করে দিল।
শুরু হলো ফিসফিসানি। বোনের কাণ্ডে হাসান অবাক হলো, কিন্তু বিনু তবুও দমে নাটক করে বলল, কি বলেন চন্দন কাকা? তার মানে? থামেন বিনু আপা, এসব নাটক আর সহ্য হচ্ছে না। আমি এগুলো দেখে বুঝেছিলাম এগুলো নকল। ভেবেছিলেন এগুলো নিয়ে আমার মন ভোলাবেন, পরে ধরা পড়লে অস্বীকার করবেন। আপনাকে চেনা আছে আমার। ভালোই ভালোই তোমার সোনার গহনা বের করো, না হয় আমি এক্ষুনি পুলিশ ডাকছি। বাধ্য হয়ে বিনু নিজের স্বর্ণের গহনা নিয়ে আসলো। চন্দন কাকা পরখ করে 3 ভরি নোলককে দিয়ে বাকিগুলো বিনুকে ফেরত দিল। নোলক স্বর্ণ নিয়ে নিজের ঘরে চলে গেল। বিনুও কাঁদতে কাঁদতে বাচ্চাদের নিয়ে তার ঘরে গেল। সে আছে ভয়ে, তার স্বামী যদি স্বর্ণ কাহিনী জানতে পারে তাহলে তার রক্ষে নেই। এদিকে হাসান ঘরে যেতে নিলে তার মা তাকে আটকায়। গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, তুই কি মিনুর বিয়েতে কোনো টাকাই দিবি না? হাসান কাটকাট কণ্ঠে জবাব দেয়, না, বলেই সে ঘরে চলে যায়। এদিকে এসব ঘটনায় একদম চুপচাপ ছিল রতন আর তার স্ত্রী। ফ্রি ফ্রি সিনেমা দেখছিল তারা। তারা ভালোভাবেই জানে এখানে কিছু বললে দায়িত্বের বোঝা পড়ে যাবে তাদের ঘাড়ে। কে আবার খাল কেটে কুমির আনতে চায়। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন পথে, নতুন খোঁজে।